হ্যালো বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো এইচএস এবিটিএ টেস্ট পেপারে 232 নম্বর পেজের সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তর কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে বলে দেবো এবং পরবর্তী ভিডিওগুলিতে আমি এসিকিউ প্রশ্ন এবং অন্যান্য যে সমস্ত সাজেশন আছে সেগুলো নিয়ে আসবো। তো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। তো এইচএস এবিটিএ টেস্ট পেপারে জিওগ্রাফি 232 নম্বর পেজের এমসিকিউ উত্তরগুলো তোমরা দেখে নাও। কোশ্চেনটা দেখো, ভৌমজলের প্রধান উৎস হলো, ঠিক আছে, তোমাদের এটা কি হবে, এটা হবে তোমাদের মিটিওরিক জল। ওকে, এবার দুইটা দেখো, কোনো দ্বীপ যখন সামুদ্রিক সঞ্চয়ের ফলে মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয় তখন সংযোগকারী ভূমিরূপকে বলে টম্বল। ওকে, তারপরে তোমাদের তিনেরটা দেখো, গতিশীল ভারসাম্য মতবাদের জনক হলেন, এটা কি হবে, এটা হবে জেটি হ্যাক। ওকে, চারটা বলছে নদীর পুনর্যৌবন লাভের সময় নিকবিন্দুতে সৃষ্টি হয় জলপ্রপাত। এবার পাঁচেরটা দেখো, বৃক্ষরূপী জলনিগম প্রণালীতে উপনদীগুলি মূল নদীর সাথে মিলিত হয় যে কোণে, সেটা হচ্ছে সূক্ষ্ম কোণে। ওকে, এরপরে ছয়েরটা দেখো, ছয়েরটা বলছে আবহবিকারের ফলে আলগা শিলাচূর্ণকে বলে, এটা তোমাদের হবে কি, রেগোলিথ বলে। ওকে, এবার তোমরা সাতেরটা দেখে নাও, মাটিতে হিউমাস বেশি থাকলে মাটির রং হয় কালো। ওকে, এবার তোমরা আটের প্রশ্নটা দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ু নির্দেশক বৃক্ষ হলো জলপাই। ওকে, এবার তোমরা নয়েরটা দেখো, ওজোন গ্যাসের আবিষ্কারক হলো, এটা তোমাদের হবে স্কনবি। এবার দশেরটা দেখো, যে শ্রেণীর উদ্ভিদ বৃষ্টিপাতযুক্ত স্যাঁতস্যাঁতে মাটিতে জন্মায় সেটা হচ্ছে হাইগ্রোফাইট। ওকে, এরপরে 11টা দেখো, জীববৈচিত্র্যে সবচেয়ে বেশি প্রাণীর সংখ্যা থাকে, এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে হবে তোমাদের কি, কীট পতঙ্গ। এরপরে দেখো তোমরা 12 দাগের, প্রদত্ত যে ঘটনা প্রাকৃতিক বিপর্যয় বলে গণ্য নয় সেটা হচ্ছে মিথেন গ্যাস দুর্ঘটনা। এবার 13টা দেখো, যে পেশায় নিযুক্ত ব্যক্তিদের হোয়াইট কলার ওয়ার্কার্স বলে তাদের হচ্ছে গবেষণার কাজে যুক্ত কর্মীদের বলে। ঠিক আছে, এবার 14টা দেখো, 12 মাস পাওয়া যায় এমন ফলের চাষকে কি বলে, পোমাম কালচার। ওকে, এবার 15টা দেখো, কস্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল রূপে ব্যবহৃত হয়, এটা তোমাদের হবে কাগজ শিল্পে। এবার দেখো, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানাটি হলো, এটা হবে তোমাদের ভিলাইতে। এরপর দেখো, টাইফুন নামে ক্রান্তীয় ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে পরিচিত যে নামে সেটা হচ্ছে কালবৈশাখী। ওকে, এবার তোমাদের 18টা দেখো, ভারতে 10 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌর বসতিকে বলে। ঠিক আছে, এটা তোমাদের কি হবে, এটা তোমাদের হবে কিন্তু মহানগর। এরপর দেখো 19এরটা, প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ক্ষুদ্র বসতিকে বলে হ্যামলেট। ওকে, এবারে 20টা দেখো, ভারতের বৃহত্তম ইলেকট্রনিক শিল্পকেন্দ্র হচ্ছে বেঙ্গালুরু। এবং 21এরটা দেখো, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় জনবহুল দেশগুলিতে যে পদ্ধতিতে অধিক চাষ করা সেটা হচ্ছে নিবিড় পদ্ধতি। তো হচ্ছে তোমাদের এইচএস এবিটিএ 2024-এর যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারে 232 নম্বর পেজে সমস্ত এমসিকিউ প্রশ্ন। তো পরবর্তীকালে তোমাদের আমি এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসবো এবং অবশ্যই একটা ফাইনাল সাজেশন আমি চ্যানেলে তুলে ধরবো। তো সেগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে এবং এই ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। তো থ্যাংক ইউ বন্ধুরা।